মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। এখন মোটামুটি রেডি হয়ে গেছি। সকালের সব কটা কিছুটা কাজ হয়েছে, কিছু হয়নি। এখন যাচ্ছি জিমে। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল বেরিয়ে পড়েছি জিমের জন্য। আর যেহেতু কদিন বাড়িতে পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, জিমটাও কামাই হয়ে গেছিল, তাই ভাবলাম আর কামাই করে লাভ নেই। আর দেখো বাইরে কি খটখটে রোদ না, আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে। মেঘ করলেও আকাশের যেমন আরেক রূপ, তেমনি রোদ থাকলেও কিন্তু পরিষ্কার আকাশ দেখতে দারুণ লাগে। তারপর অটো থেকে নেমেই দেখছি আমাদের সামনে যে ক্লাব আছে সেখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর দেখো এটা দেখলেই কিন্তু মনটা কেমন আনন্দে ভরে যায় যে পুজো চলে এসছে, হাতে গুনে মাত্র আর কয়েকটা দিন। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে, এখন 12:30 বাজে। আর জিম থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। আর আজকে কৃষ্ণ একাদশী, আর আমি চেষ্টা করি প্রত্যেক একাদশীতেই একটু করে গীতা পড়ার। তাই এই একাদশীতেও আমি একটু গীতা পড়ব। তাহলে চলো গীতাটা আমরা পড়ে নিই। এই যে এই পাতা পর্যন্ত আমার পড়া হয়েছিল, আজকে তার পরের থেকে পড়ব। জীব যখন জড়জগতের সংস্পর্শে আসে, তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণপ্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবেসিত হয়। পক্ষান্তরে বলা যায়, টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে পরিণত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়। ক্রোধ মোহে পর্যবসিত হয় এবং মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে থাকে। তাই কাম জীবনে সব থেকে হলো বড় শত্রু। এই কামই শুদ্ধ জীবত্তাকে এই জড়জগতের আবদ্ধ থাকতে বাধ্য করে। ক্রোধ তমগুণের প্রকাশ এইভাবে প্রকৃত বিভিন্ন গুণগুলি ক্রোধাদি চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের প্রকাশ করে। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ যেমন নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিন্যস্ত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করাই একমাত্র পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার কি আর প্রয়োজন থাকে? গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতার পুণ্য পীযূষ পান করেছেন, তার কথা বা কি বা বলবার আছে? ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সেটা বলে গেছেন। সমস্ত উপনিষদের সারাতিসার এই গীতা উপনিষদ। ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো। এই রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো, এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতা সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। এই শ্রীমদ্ ভগবদ্গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে। আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র, এবং তার শ্রী পাদপদ্মে অর্পিত সেবাই ভগবৎ সেবার ও জীব সেবার একমাত্র পরম কর্তব্য। এইমাত্র
পুজো করে গীতা পরে উঠলাম, তোমরা দেখতেই পেলে। এখন বাজাচ্ছে 1টা। এখন যাবো নিচে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে পুজো করতে, যেহেতু জিম থেকেও দেরি করে এসছি, ওজন অনেকটাই দেরি হয়ে গেছে। তাহলে চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি বাবা চান করতে গেছে কিনা। বাবার কোমরে ব্যথাটা একটু কম আছে, অতটাও কম এখনো হয়নি। তো চলো নিচে যাই, গিয়ে দেখি সবাই কি করছে। নিচে এসে লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকে জানো তো একটা দারুণ জিনিস হয়েছে, ইলিশ মাছের ডিমের বড়া। বেশ কিন্তু লাগে খেতে, বলো। এখন বাজে বিকেল 5:30। একটু রেস্ট নিয়ে উঠে এখন একটু বেরোবো বলতে একটু কাজ আছে, টেলারের দোকানে যাব। আমি আর দিদি যাব, দিদি সাবওয়ের ওখানে দাঁড়াবে আর আমি এখান থেকে যাব। তো কয়েকটা চুড়িদার, কয়েকটা ব্লাউজ বানানোর আছে। তাহলে চলো ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আমি বেরিয়ে পড়েছি আর দিদি সামনের ওই সাবওয়েতেই দাঁড়িয়েছিল। তো এখন টেলারের দোকানে চলে এসেছি। আর এই দোকানটা না আমি প্রথম আসছি, দিদিরই চেনা জানা। দিদি বললো চল আমি ওখান থেকে বানাই, একটা বানিয়ে দেখ কীরকম। দোকানটা বেশ ভালো লাগলো, নানা রকমের ডিজাইন ছিল। তাই জামা ব্লাউজ যা বানানোর বানিয়ে এখন চলে এসেছি এই পারে। এখন যাব বাড়িতে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গপুকে সন্ধ্যা দিতে বসলাম। আর গপু আজকে খাচ্ছে নিমকি বিস্কুট। তাহলে চলো তোমরাও একটু সন্ধে সন্ধে গোপালের দর্শন করে নাও। আমি চলে এসেছি বাড়ি, এসে গপুকে সন্ধ্যা দিলাম, কিছু এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করলাম। এখন নিচে যাব, একটু কফি খাবো, আর দেখি বাবা যদি মুড়ি টুড়ি কিছু খায় সেগুলো দেবো। তাহলে চলো নিচে এখন যাই। আমি এখন নিচে এসেছি, একটু কফি নিয়ে বলেছি, একটু বসে নিয়ে তারপরে রুটি চা করা সেগুলো করবো। আর বাবা বললো মুড়ি খাবে না, তালের বড়া খেয়েছে, বাবা আর কিছু খাবে না। আর আমি একটু কফিটা খেয়ে একটুখানি জাস্ট মোবাইল দেখে তারপরে কিছুক্ষণ পরে গিয়ে রুটি। ল্যাপটপটা নিয়ে একটু বসেছিলাম, একটু ইউটিউবের জন্য একটু পড়াশোনা করছিলাম, কয়েকটা ভিডিও দেখছিলাম, টিউটোরিয়াল ভিডিও। তারপর নিচে এসে ডিনার নিয়ে বসে পড়লাম। তাহলে চলো আজকে ডিনার করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। টাটা।